আজকে আপনার মেয়ে নার্সারি ক্লাস 1 ক্লাস 2 এইরকম ছোট ক্লাসে আছে। খুব শীঘ্রই কিন্তু এরা বড় বড় ক্লাসে চলে যাবে। আজকে দেখছি আপনার মেয়ে 100% অ্যাটেন্ডেন্স পাচ্ছে, ভালো নাম্বার গুলো পাচ্ছে আপনার মেয়েরা এখন। অ্যাজ গার্ডিয়ানস আপনাদের সাকসেস তখনই হবে যখন আপনার মেয়ে এই প্রাইমারি স্কুলের পারফরমেন্সটা মেইনটেইন করবে when they come to and higher secondary। আমি চাই ওটা। আমি একটা ট্রেন্ড দেখেছি, আমি এখন এই এডুকেশন লাইনে অনেক বছর ধরে আছি এবং বিভিন্ন পার্টস অফ ইন্ডিয়াতে কিন্তু আমি এডুকেশন লাইনে ছিলাম, শুধু বেঙ্গলে নেই। এন্ড সর্বত্র একটা ট্রেন্ড দেখা যায়, এই বয়সে কোনো সমস্যাই থাকে না এদের, এবং এই বয়সে এদের সমস্যাগুলো প্রচন্ড মিষ্টি লাগে। when they grow up, that is when the problems will start। ফলে শ্রীবাস্তবজির সঙ্গেও অনেকবার এগুলো ডিসকাশনস হয়েছে আমার, যেখানে যেখানে যাই আমি এগুলো নিয়ে কথা বলতে থাকি। যেমন আপনার মেয়েদের জন্য এখানে এই টিচার্সরা ভালোভাবে একটা শিক্ষা দিচ্ছে, তেমনি গার্ডিয়ানসদের শিক্ষা দরকার। বলে ফেললাম, যা আপনারা যেভাবে নেবেননি। গার্ডিয়ানদের শিক্ষা মানে আমি কি বুঝাতে চাইছি আমি আপনাকে বলছি, এই চোখ বন্ধ করে খোলার মধ্যে এদের গ্রোথ হয়ে যাচ্ছে। এরা তো বছর পর বছর পাট 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 করে গ্রো করছে। আপনারা কিন্তু আজকে যেভাবে আছেন ওইভাবেই থেকে যাচ্ছেন, এইটা হচ্ছে সমস্যা। আপনার মেয়ে যখন মাধ্যমিক কি আইসিএসসি না কি বলেন আপনি, আইসিএসসি পরীক্ষা যখন দিচ্ছে, আপনি কিন্তু ওই 5 বছর মেয়েরই বাবা মা হয়ে থেকে যাচ্ছেন, এইটা হচ্ছে ভুল। সো যেমন আপনার মেয়ে বড় হচ্ছে, বছর পর বছর প্রমোশন পাচ্ছে, আপনারা কি অ্যাজ গার্ডিয়ানস প্রমোশন পাচ্ছেন? এইটা হচ্ছে ব্যাপার। সো হোয়াট ডু আই মিন বাই দিস? অল আই মিন ইজ, আজকের দিনে বাচ্চাদেরকে বড় করতে গেলে বাবা মায়েদের মধ্যে এক ধরনের একটা নতুন ধরনের একটা সংযম লাগবে। কি লাগবে? সংযম। সংযম মানে সেলফ কন্ট্রোল লাগবে। কি ধরনের সেলফ কন্ট্রোল লাগবে? ধরুন আপনি যদি রাত 1:30 অবধি যদি আপনারা টিভি দেখতে বসে থাকেন, আপনারা যদি মেয়েকে যদি বলেন এই তুমি পড়াশোনা করো, ওটা সম্ভব? ওটা সম্ভব নয়। খাওয়ার ডাইনিং হলে যখন আপনারা বসছেন, আপনারা ফোন ঘুরে যাচ্ছেন, বুঝতে পেরেছেন? তারপর যদি আমরা আমাদের ছাত্র ছাত্রীদেরকে বলি তুমি ফোন ইউজ করবে না বেশি, ওটা সম্ভব নয়। সো এদের জন্য আমরা আমাদের অ্যাক্টিভিটি গুলোকে রেগুলেট করে রাখতে হবে। রেগুলেট করতে হবে, আমি সেটা বলছি, রেগুলেট করতে হবে, কোন জিনিসটা বন্ধ করতে হবে না। সেকেন্ড, আমাদের ছাত্রীদের মধ্যে আমরা স্ট্রংলি ঢুকাতে হবে একাডেমিক এক্সেলেন্স। শব্দটা বলুন আপনি, একাডেমিক এক্সেলেন্স বলুন। একাডেমিক এক্সেলেন্স কিন্তু আমাদের ছাত্রীদের মধ্যে লাগবে। মেয়েরা হচ্ছে কি 50% আমাদের দেশের পপুলেশন, কম নেই। We are 50% of the population. So if our girls are not highly educated, if our girls are mediocre educated, mediocrity বলে একটা ব্যাপার আছে, হ্যাঁ চলছে চলবে বাস হয়ে গেল কাজ, খারাপ,
বাধ্য হয়নি, তাতে কাজ হবে না আমাদের। খারাপ হওয়ার তো চান্সই ছিল না, অত্যুচ্চ হলো না কেন? কি স্টপ করলো? কি স্টপ করছে জানো? আমরা আমাদের তরফ থেকে কিন্তু প্রেশার দিচ্ছি না, এক্সপেকটেশন দিচ্ছি না। এখন অনেকরা বলবে বাবা মায়ের প্রেশার খুব বেশি হয় এটসেট্রা। বাবা মায়ের প্রেশার বেশি কখন হয় জানেন? কখন হয় জানেন? একটা ডায়াবেটিক পেশেন্টকে ইনসুলিন ইনজেকশন দিয়ে 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 রসগোল্লা খাওয়ানো, ওইটা হচ্ছে প্রেশার। একটা ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিস, প্রচুর ডায়াবেটিস আছে, ইনজেকশনের পর ইনজেকশন ইনসুলিন দিলাম, কেজির পর কেজি রসগোল্লা খাওয়ালাম, তখন কিন্তু শরীরে একটা টেনশন হয়ে যায়। বুঝতে পেরেছেন? মিষ্টিটা বন্ধ করে দিন, যথেষ্ট স্ট্রং থাকবে শরীর। প্রেশারটা হচ্ছে when we press the child on various fronts. So আমার ছাত্র, আমার গার্ডিয়ানসরা যখন আসে, আমি ওদের সঙ্গে কথা বলি, আমি বলি ওদেরকে, একটা ছেলে ফর এক্সাম্পল আছে আমার, যে ক্রিকেটে খুব ভালো, ইজ এ ভেরি গুড ক্রিকেটার। এখন প্রশ্নটা হচ্ছে বাবা মায়ের মধ্যে এবং ছেলের মধ্যে একটা ডাউট, এ কি ক্রিকেট নিয়ে জীবনে এগোবে না আমার কোর্সটা পড়বে, মানে মার্কস তুলবে? মার্কস কিন্তু তোলা যাবে না যদি প্রতিদিন ক্লাস না করলে, এটা জেনে, এটা কোনোভাবে সম্ভব নেই। কোন যত টিউশন চান, 10টা টিউশন লাগানো, প্রতিদিন ক্লাস করার ছেলে মেয়েরা মাত্র মার্কস তুলতে পারবে। বিকজ ওই প্রতিদিন আসা, ওই যে 100% অ্যাটেন্ডেন্স প্রাইজ পেল মেয়েরা, ওই প্রতিদিন আসা কিন্তু মার্কসের উপর একটা ইম্প্যাক্ট আছে। এটা আমরা বুঝি না, আমরা ভাবি ওই লাস্ট 10 দিন 15 দিন একটু মেকআপ করে ম্যানেজ হয়ে যাবে, হ্যাঁ মিডিওকার হয়ে যাবে, হাই ক্লাস হবে না। সো এখন প্রশ্নটা হলো, শুড মাই চাইল্ড পারসু সিঙ্গিং, শুড মাই চাইল্ড পারসু ক্রিকেট, ফুটবল at the expense of academics? দেখুন, এইটা কিন্তু কোনো শিক্ষক সিদ্ধান্ত নিতে পারবে না। এই সিদ্ধান্তটা হচ্ছে গিয়ে বাবা মা এবং ছাত্র ছাত্রী, ওদের সিদ্ধান্ত। বাট এইটুকু বলে রাখি, একটা খুব মিডিওকার গ্র্যাজুয়েট চাকরি পেতে পারে, একটা অত্যন্ত হাই ক্লাস ক্রিকেটারও কিন্তু চান্স নাও পেতে পারে। সো চান্সেস কত তোমার ছেলের জীবনে, মেয়ের জীবনে, এটা জেনে নিন। আমি বুঝাতে পারছি ব্যাপারটা? সো অল দিস থিংস, তখন এই স্কুলে তো বিভিন্ন ধরনের এখানে এক্সট্রা কারিকুলার হচ্ছে, তো ওইগুলোর ভ্যালিউটা কি? তখন ওইগুলোর ভ্যালিউ হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু হবি থাকতে হবে। Apart from education, apart from studies, apart from our job, you must have certain other activities which will engage you. এঙ্গেজ করার জন্য মাত্র। বাট জীবন যাপন কিসের দিয়ে করবো আমরা? অ্যাকাডেমিক্স। সো এই কলেজ, এই স্কুলেও আপনারা দেখবেন, স্টাডি করে দেখবেন, আমি কিন্তু প্রচুর স্টাডি করি শ্রীবাস্তব জি এবং ওনার টিমের কাজটা রেগুলারলি স্টাডি করি। এই স্কুলে দেখবেন ওই যে আপনার আইসিএসসি মার্কস রেজাল্ট যা হয়, আইএসসি রেজাল্ট যা হয়, তার একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে। আপনারা না, আপনাদের ছেলেমেয়েরা এখনো ছোট, বাট ওই প্রোগ্রামগুলো আপনারা এসে দেখলে না, তখন বুঝতে পারবেন এই স্কুল কিসের উপর জোর দিচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পেরেছেন? তো ওইটা ছেলে মেয়েদের মধ্যে ভালো করে ঢোকা। এডুকেশন এক্সেলেন্স ছাড়া আজকে জগতে আর কোনো চান্স নেই আমাদের, কমন ম্যানের কোনো চান্স নেই। সো যেখানে 100 লোকের মধ্যে একটা ছেলে উঠতে পারবে অন্যান্য ফিল্ডে, এডুকেশন একাডেমিক্স এমন একটা ফিল্ড যেখানে যে কোনো ছাত্র ছাত্রী নর্মাল যা পাস করে, ওরাও কিন্তু কিছু একটা করে খেতে পারে। সো এটা হলো, আমার খুব ভালো লাগলো, এত সুন্দরভাবে এত গার্ডিয়ানস এসেছেন। ইট শোজ দ্য ইনভলভমেন্ট অফ দ্য গার্ডিয়ানস ইন দিস এডুকেশন প্রসেস। এডুকেশন ইজ এ 3-pronged ইস্যু। টিচার্স ইজ ওয়ান, guardians is the other, student is the third. So তিনটে আছে। I pray to the Almighty that blessings of the Lord be there on all the people associated with this school. May this team continue to do better and better. Thank you very, very much.